আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আমরা পরপর অনেকগুলো ভিডিও ছেড়েছি কিভাবে মুরগির খাদ্যের খরচ কমানো যায়। একটা খামারি যদি খাদ্যের খরচ কমাতে পারে তাহলে খাদ্যের খরচ কমাতে পারলে তার লাভ বেশি হবে। তো আমরা দেখেছি আজকাল খাদ্যের দাম প্রচুর পরিমাণে বাড়তি। এমনকি কুঁড়া, ধানের কুঁড়া, যে ধানের কুঁড়াটার দামও বেড়ে গেছে। ইন এভারেজে অনেক সব ধরনের খাদ্যের দামে বেড়ে যাওয়ার কারণে এখন মুরগি পালার পর এই সেক্টর থেকে লাভবান হওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরও গত কয়েকটা ভিডিওতে এই কীভাবে খাদ্য খরচ কমানো যায় সেই বিষয়ে কয়েকটা ভিডিও আপলোড করেছি। আমি এই পদ্ধতি অবলম্বন করতেছি, যেহেতু এখন শীতকাল বা এই সিজনে বৃষ্টি বাদল কম, ফসল ফলাদি বেশি হয়। তো এই ফসলের পাশে যেই আগাছা ঘাস থাকে, এই ঘাসগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তারপরে এগুলো এই প্রসেসিং করে আমার মুরগিকে খাইতে দেই। তো আমি বিশেষ করে ঘাসগুলোকে একটু ছোট ছোট করে কেটে তারপরে এই যে আছে, কী বলে, ভুসি, গমের ভুসি। তো এই গমের ভুসিগুলা মিক্স করে দিলে আর কি মুরগি একেবারে ভালোভাবে খায়। যদিও গমের ভুসি না দিলেও খায়, তারপরেও আমি যেহেতু আমি চাই একটু ভালোভাবে খাক, যেন একটু নষ্ট না হয়, সেই কারণে আমি এর সাথে আর কি গমের ভুসিগুলো অ্যাড করি। সাথে সাথে কখনো কখনো আমি এর সাথে লবণ অ্যাড করি, কখনো কখনো এই রসুন বাটা, আদা বাটা সেগুলোও অ্যাড করা যাইতে পারে, এমনকি কালো জিরা বাটা সেগুলোও অ্যাড করা যাইতে পারে হালকাভাবে। তো বন্ধুরা, আপনারা যদি খাদ্য খরচ কমাতে চান, আমার মতো এই পন্থা অবলম্বন করলে আশা করি আপনাদের খাদ্য খরচ অনেক কমে যাবে। আর যারা বেশি পরিমাণে মুরগি লালন পালন করেন, মুরগি হাঁস লালন পালন করেন, আমি মনে করি যে এই পন্থাটা অবলম্বন করা ভালো। এছাড়াও আরেকটা জিনিস খাওয়ানো যেতে পারে, সেটা হচ্ছে কচুরিপানা, সেচি শাক, তারপরে কলমির শাক, এই ধরনের শাক, যাবতীয় শাক, মূলার শাক, হ্যাঁ, যে কোনো ধরনের শাকও কম দাম থাকলে, ফুলকপি, বাঁধাকপির শাক, ফুলকপির যে উচ্ছিষ্ট যে শাকগুলো থাকে, সেই শাকগুলো সংগ্রহ করে সেগুলোকে কুচি কুচি করে কেটে তারপরে ভুসি মিক্স করে সাথে লবণ দিয়ে যদি খাওয়ানো যায়, তাহলে সেটাও আর ভালোভাবে খায়। আপনারা দেখতেছেন আমার মুরগিগুলো কীভাবে খাইতেছে। যেহেতু ভিডিও লম্বা হবে, সেই কারণে আমি পুরো ভিডিওকে একটু ফাস্ট মোশন করে দিয়েছি। তারপরেও ফাস্ট মোশন করে তো দিয়েছি, আর পুরা খানার ডিউরেশনটা আমি আসলে ভিডিও করি নাই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমাদের ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনারা ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন।